একটা নিস্তব্ধ রাত, আকাশ ভরা তারা, বাতাসে এক অদ্ভুত গভীরতা। সেই নীরবতার মাঝে দাঁড়িয়ে আছেন এক মহান নবী, ইব্রাহিম আলাইহিসসালাম। তার চোখে চিন্তার ছায়া, হৃদয়ে আলো আর অশ্রুর মিশ্রণ। তিনি এমন একজন যিনি আগুনেও পুড়েননি, কিন্তু আজ তার হৃদয়ে এক নতুন আগুনে জ্বলতে শুরু করেছে। রাতের গভীরতা যখন আত্মাকে স্পর্শ করে, মানুষ তখন সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি থাকে। ইব্রাহিম আলাইহিসসালাম ঘুমিয়ে আছেন। হঠাৎ একটি স্বপ্ন, একটা দৃশ্য, একটি বিস্ময়কর কিন্তু ভীতিকর দৃশ্য। তিনি দেখছেন, তিনি নিজেই তার সবচেয়ে প্রিয় সন্তানকে কুরবানি করছেন। ঘুম ভেঙে যায়, শ্বাস ভারী হয়ে ওঠে, হৃদস্পন্দন দ্রুত। এটা কি শুধুই স্বপ্ন, নাকি এটা আল্লাহর আদেশ? নবীদের স্বপ্ন সাধারণ মানুষের মতো নয়। তাদের স্বপ্ন ওহী, সরাসরি আল্লাহর বার্তা। পরের রাত, আবার সেই স্বপ্ন, একই দৃশ্য, একই কষ্ট। তৃতীয় রাতেও একই স্বপ্ন ফিরে আসে। এখন আর কোনো সন্দেহ নেই, এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। কিন্তু কেমন পরীক্ষা এটা? একজন পিতা, যার সন্তান বহু বছরের অপেক্ষার ফল, দোয়ার পর দোয়া, অশ্রুর পর অশ্রু, সে সন্তানকে নিজ হাতে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে শুরু হয় এক গভীর যুদ্ধ। একদিকে একজন পিতা, যার বুক ভরা ভালোবাসা, অন্যদিকে একজন বান্দা, যার আত্মা ভরা আনুগত্য। তার চোখে ভেসে ওঠে সেই ছোট্ট শিশুটির মুখ, তার হাসি, তার নিষ্পাপ কথা। হে আল্লাহ, এটা কি সত্যি তোমার আদেশ? তার ঠোঁট কাঁপে, কিন্তু তার ঈমান অটল। তিনি জানেন, যিনি জীবন দিয়েছেন তিনিই তা নেওয়ার অধিকার রাখেন। সেই সন্তান, যার জন্য নীরব মরুভূমির বুকে এক পিতার চোখে জল, এক সন্তানের হৃদয়ে ঈমান, এ যেন ত্যাগের এক অনন্ত গল্প। হযরত ইসমাইল আলাইহিসসালাম শুধু একটি নাম নয়, এ এক আত্মসমর্পণের আলো, যেখানে ভালোবাসা মিশে যায় আল্লাহর হুকুমে। ছুরির ধারও থমকে যায় যখন নিয়ত থাকে পবিত্র, আর আসমান থেকে নামে রহমত, অলৌকিক করুণার স্পর্শে। এই গল্প শেষ নয়, এটা প্রতিটি মুমিনের হৃদয়ে বেঁচে থাকে ঈমানের আলো হয়ে। যদি এই অনুভূতি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ এখানেই বলা হয় আত্মার গল্প। এই ভালোবাসাও আল্লাহর দেওয়া, আর আল্লাহ চাইলে সেই ভালোবাসারও পরীক্ষা নেন। রাতের আঁধারে কেউ দেখে না, কেউ শোনে না, কিন্তু আল্লাহ দেখেন। ইব্রাহিম আলাইহিসসালাম সিজদায় পড়ে যান, তার চোখ ভিজে যায়, কণ্ঠ ভেঙে যায়। হে আমার রব, তুমি যদি এটা চাও, তবে আমি রাজি। এটা কোনো সাধারণ কথা নয়, এটা এক হৃদয়ের আত্মসমর্পণ, একটা ভালোবাসার পরীক্ষা। একসময় তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। সেই আগুন তাকে পুড়াতে পারেনি, কারণ তার ঈমান ছিল আগুনের থেকেও শক্তিশালী। আজ সেই ঈমানের আর এক পরীক্ষা। এবার আগুন বাইরে নয়, ভেতরে, হৃদয়ের আগুন। রাত শেষ হয়ে আসছে, পূর্ব আকাশে আলো ফুটছে। একটা নতুন সকাল, একটা নতুন সিদ্ধান্ত। ইব্রাহিম আলাইহিসসালাম জানেন, এই পরীক্ষা এড়ানোর কোনো পথ নেই, কিন্তু তিনি এটাও জানেন, আল্লাহ কখনো তার প্রিয় বান্দাদের কষ্ট বৃথা যেতে দেন না। এই গল্প শুধু কুরবানির নয়, এটা ভালোবাসার গল্প, এটা আত্মসমর্পণের গল্প। একজন মানুষ যিনি সবকিছু হারাতে রাজি, শুধু আল্লাহকে খুশি করার জন্য। ভোরের আলো ধীরে ধীরে পৃথিবীকে ছুঁয়ে দিচ্ছে, পাখিরা ডাকছে, বাতাসে এক অদ্ভুত শান্তি। কিন্তু সেই শান্তির আড়ালে
একটি হৃদয়ে চলছে ভয়ঙ্কর ঝড়। ইব্রাহিম আলাইহিসসালাম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তার চোখে অশ্রু, কিন্তু ঠোঁটে নীরবতা। আজ তাকে এমন একটি কথা বলতে হবে যা কোনো পিতার পক্ষে বলা সহজ নয়। সামনে দাঁড়িয়ে আছে তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালাম। এক নিষ্পাপ মুখ, চোখে ভরা আলো, হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি। সে জানে না আজ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে তাকিয়ে থাকেন, কিছু বলতে চান, কিন্তু শব্দগুলো গলায় আটকে যায়। কিছু মুহূর্ত কেউ কিছু বলে না, শুধু চোখে চোখ, একজন পিতা, একজন সন্তান। ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে বলেন, হে আল্লাহ, আমাকে শক্তি দাও। তারপর ধীরে ধীরে কাঁপা কণ্ঠে বলেন, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। একটি বাক্য, কিন্তু এর ভেতরে হাজারো কষ্ট। তার কণ্ঠ ভেঙে যায়, চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। তুমি বলো, এ বিষয়ে তোমার কি মত? ইসমাইল আলাইহিসসালাম কিছুক্ষণ নীরব থাকেন। তার ছোট্ট হৃদয়, কিন্তু ঈমান আকাশের মতো বিশাল। তিনি তার পিতার চোখের দিকে তাকান। সেখানে ভয় নেই, আছে শুধু ভালোবাসা আর বিশ্বাস। তারপর শান্ত কণ্ঠে বলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। এক মুহূর্ত থেমে তারপর আরও বলেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিসসালাম আর নিজেকে ধরে রাখতে পারেন না। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। একজন পিতা, যিনি ভেবেছিলেন তার সন্তান ভয় পাবে, কিন্তু না, তার সন্তান তো তার থেকেও শক্তিশালী ঈমানের অধিকারী। এটা কেমন ভালোবাসা, যেখানে পিতা সন্তানের জীবন দিতে প্রস্তুত, আর সন্তান নিজের জীবন দিতে রাজি, শুধু আল্লাহর জন্য। এটা কোনো সাধারণ ভালোবাসা নয়, এটা ঈমানের ভালোবাসা। ঠিক তখনই এক অদৃশ্য শক্তি এগিয়ে আসে, শয়তান। সে চায় এই মহান পরীক্ষা ব্যর্থ হোক। সে ফিসফিস করে, তুমি কি পাগল? সন্তানকে হত্যা করবে? সে ইসমাইল আলাইহিসসালামের কাছে আসে, তুমি পালাও, তোমার জীবন বাঁচাও। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তার কথায় কান দেন না। তিনি পাথর তুলে শয়তানকে তাড়িয়ে দেন। ইসমাইল আলাইহিসসালামও দৃঢ় থাকেন। এখন সময় এসেছে। পিতা ও পুত্র একসাথে হাঁটছেন একটি নির্জন জায়গার দিকে। পথে কোনো কথা নেই, শুধু নীরবতা। কিন্তু সেই নীরবতার ভেতরে আছে হাজারো অনুভূতি। প্রতিটি পদক্ষেপ ইব্রাহিম আলাইহিসসালামের জন্য যেন এক একটি কাঁটা। প্রতিটি মুহূর্ত তার হৃদয়কে ছিঁড়ে ফেলছে, কিন্তু তিনি থামেন না, কারণ তিনি জানেন আল্লাহর আদেশের সামনে সবকিছু তুচ্ছ। সূর্য উপরে উঠছে, সময় ফুরিয়ে আসছে। একটি ইতিহাসের মুহূর্ত ধীরে ধীরে কাছে আসছে। ইসমাইল আলাইহিসসালাম শান্ত, তার মুখে কোনো ভয় নেই, বরং একটা অদ্ভুত প্রশান্তি। সূর্য এখন আকাশের মাঝখানে, চারপাশ নিস্তব্ধ, বাতাসও যেন থমকে গেছে। একটি নির্জন স্থান, যেখানে ইতিহাস লিখতে যাচ্ছে এক অবিস্মরণীয় অধ্যায়। সেখানে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলাইহিসসালাম, আর তার পাশে ইসমাইল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম ধীরে ধীরে চারপাশে তাকান। তার চোখে অশ্রু জমে আছে,
কিন্তু তার ভেতরে দৃঢ়তা পর্বতের মতো। ইসমাইল আলাইহিস সালাম নরম কণ্ঠে বলেন, আব্বা, আপনি আমাকে শক্ত করে বিধি দিন। ইব্রাহিম আলাইহিস সালাম চমকে ওঠেন। কেন বাবা? ইসমাইল আলাইহিস সালাম মৃদু হেসে বলেন, যেন কষ্টে আমি নড়াচড়া না করি, আর আপনার হাতে যেন কোনো ভুল না হয়। এই কথা শুনে একজন পিতার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম আবার বলেন, আর একটি অনুরোধ, আপনি আপনার চোখ ঢেকে নিন। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করেন, কেন? কারণ আপনি যদি আমার মুখের দিকে তাকান, তাহলে হয়তো আপনার হাত থেমে যাবে। একটি ছোট্ট ছেলে, কিন্তু তার কথা আকাশ ছুঁয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আর নিজেকে ধরে রাখতে পারেন না। তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আমার রব, তুমি আমার হৃদয়ের অবস্থা জানো। তারপর তিনি নিজের চোখ বেঁধে নেন। ইসমাইল আলাইহিস সালাম মাটিতে শুয়ে পড়েন, শান্ত, স্থির। তার ঠোঁটে হয়তো জিকির, তার হৃদয়ে পূর্ণ আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁপা হাতে ছুরি ধরেন। চারপাশ নিস্তব্ধ। পাখিরা থেমে গেছে, বাতাস থেমে গেছে, সময় যেন থেমে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে ছুরি নামান। তার হাত কাঁপছে, কিন্তু তার ঈমান অটল। তিনি ছুরি চালান, একবার, দুইবার, কিন্তু অদ্ভুত কিছু ঘটে। ছুরি কাটছে না। তিনি আবার চেষ্টা করেন, কিন্তু না, ছুরি যেন শক্ত হয়ে গেছে। কোনো ধার নেই, কোনো প্রভাব নেই। এই সময় আকাশ থেকে এক আওয়াজ ভেসে আসে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। হঠাৎ একটি বিস্ময়কর দৃশ্য। ইসমাইল আলাইহিস সালামের জায়গায় একটি দুম্বা, পশু। আল্লাহ নিজেই কুরবানির ব্যবস্থা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন খুলে ফেলেন। তার চোখে বিস্ময়, তার হৃদয়ে শান্তি। তিনি তার সন্তানকে বুকে জড়িয়ে ধরেন। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি কত দয়ালু। তার চোখে এখন অশ্রু, কিন্তু এই অশ্রু আনন্দের। এই ছিল সেই পরীক্ষা, যেখানে একজন পিতা তার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত ছিলেন, আর একজন সন্তান নিজেকে উৎসর্গ করতে রাজি ছিলেন, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ঘটনায় আজও মুসলিম উম্মাহর হৃদয়ে বেঁচে আছে। প্রতিটি ঈদ উল আধাতে এই ত্যাগের স্মৃতি ফিরে আসে। ভাবো তো, একটি ছুরি যা কিছুতেই কাটে না, কারণ আল্লাহ চাননি রক্ত, তিনি চেয়েছিলেন হৃদয়ের আত্মসমর্পণ। নিস্তব্ধ সেই প্রান্তর, যেখানে কিছুক্ষণ আগেও ছিল হৃদয় বিদারক এক পরীক্ষা, এখন সেখানে এক অন্যরকম শান্তি, একটা নূরের আবেশ। আকাশ যেন আরো নীল। ইসমাইল আলাইহিস সালাম তার পিতার দিকে তাকায়। তার চোখে ভালোবাসা, সম্মান আর গভীর ঈমান। এই পরীক্ষার পর তাদের সম্পর্ক আর আগের মতো নেই। এটা এখন শুধু পিতা পুত্রের সম্পর্ক নয়, এটা দুইজন আল্লাহর প্রিয় বান্দার সম্পর্ক, যারা একসাথে প্রমাণ করেছেন ভালোবাসা মানে শুধু কাছে রাখা নয়, বরং প্রয়োজনে আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার শক্তি রাখা। এই ঘটনা শুধু একটি সময়ের জন্য নয়, এটা সব যুগের জন্য শিক্ষা। আজও মানুষ কুরবানি দেয়, কিন্তু প্রশ্ন হল, আমরা কি সত্যিই সেই শিক্ষা বুঝি?
কুরবানি মানে শুধু পশু জবাই করা নয়, কুরবানি মানে নিজের অহংকার কাটানো, নিজের লোভ ত্যাগ করা, নিজের মনের খারাপ ইচ্ছাগুলো দূর করা। সেই দিন শয়তান বারবার চেষ্টা করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে থামাতে, ইসমাইল আলাইহিস সালামকে ভয় দেখাতে, কিন্তু তারা হার মানেননি। আজও শয়তান আমাদের কানে ফিস ফিস করে, এটা করো না, এটা খুব কঠিন। এই ত্যাগ, এই ভালোবাসা, এই আত্মসমর্পণ সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক চিরন্তন নিদর্শন, যা আজও আমরা স্মরণ করি প্রতিটি ঈদুল আধাতে। যখন আমরা কুরবানি করি, তখন শুধু একটি পশু নয়, আমাদের হৃদয়ের একটি অংশ আল্লাহর পথে উৎসর্গ করি। সেই দিনের পর ইব্রাহিম আলাইহিস সালাম একা বসে ভাবছেন। তার চোখে সেই মুহূর্তগুলো ভেসে ওঠে, ছুরির স্পর্শ, সন্তানের কণ্ঠ, আল্লাহর আহ্বান। তিনি অনুভব করেন এই পরীক্ষা তাকে আরও কাছে নিয়ে গেছে আল্লাহর। এই ঘটনার পর তার হৃদয় আরও কোমল হয়, তার ঈমান আরও শক্ত হয়, কারণ তিনি জানেন যখন তুমি আল্লাহর জন্য কিছু ত্যাগ করো, আল্লাহ তার চেয়েও ভালো কিছু দিয়ে দেন। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় যান। তার চোখ দিয়ে আবার অশ্রু ঝরে, কিন্তু এই অশ্রু শান্তির, তৃপ্তির, একটি সফল পরীক্ষার পরের অনুভূতি। তুমি কি কখনো ভেবেছ তোমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা কি? আর যদি আল্লাহ সেটাই চান, তুমি কি দিতে পারবে? রাত নেমেছে, আকাশ ভরা অসংখ্য তারা, চারপাশ নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার মাঝেও যেন একটি গল্প প্রতিধ্বনিত হচ্ছে। একটি গল্প ভালোবাসার, ত্যাগের আর আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের। সেই গল্পের কেন্দ্রবিন্দুতে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালাম। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়, কিন্তু সেই ঘটনার প্রতিধ্বনি কখনো মুছে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই সেই দিনের কথা মনে করেন, তার চোখ ভিজে ওঠে, কিন্তু সেই অশ্রুতে আর কষ্ট নেই, আছে গভীর তৃপ্তি, কারণ তিনি জানেন তিনি তার রবের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের জীবনের জন্য এক আয়না। আমরা অনেক সময় ভাবি কুরবানি মানে শুধু পশু জবাই করা, কিন্তু না, আসল কুরবানি হল নিজের ভেতরের খারাপ অভ্যাসগুলো কেটে ফেলা, নিজের অহংকারকে ভেঙে ফেলা, নিজের স্বার্থপরতাকে ত্যাগ করা। আমাদের জীবনেও পরীক্ষা আসে, হয়তো সেটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো কঠিন নয়, কিন্তু আমাদের জন্য সেটাও কম না। কখনো আমাদের ত্যাগ করতে হয় আমাদের খারাপ সম্পর্ক, আমাদের ভুল পথ, আমাদের অহংকার। প্রশ্ন হলো, আমরা কি সেই ত্যাগ করতে প্রস্তুত? আল্লাহ আমাদের কাছ থেকে রক্ত চান না, তিনি চান আমাদের হৃদয়, আমাদের নিয়ত, আমাদের ভালোবাসা। যখন আমরা কুরবানি করি, তখন সেই পশুর রক্ত নয়, আমাদের নিয়ত, আমাদের ভালোবাসা। যখন আমরা কুরবানি করি, তখন সেই পশুর রক্ত নয়, বরং আমাদের তাকওয়াই আল্লাহর কাছে পৌঁছায়। এই মহান ঘটনার স্মরণে আজও মুসলিম উম্মাহ পালন করে ঈদুল আধা। প্রতি বছর কোটি কোটি মানুষ কুরবানি দেয়, কিন্তু সেই কুরবানির আসল উদ্দেশ্য নিজেকে বদলানো। ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগ, ইসমাইল আলাইহিস সালামের সেই ধৈর্য, এগুলো শুধু একটি ঘটনার অংশ নয়, এগুলো হলো একটি আলো, যা যুগের পর যুগ ধরে মানুষের হৃদয় আলোকিত করে যাচ্ছে। একটি রাত ইব্রাহিম আলাইহিস সালাম আবার সিজদায় যান। তুমি কি প্রস্তুত? তোমার জীবনে যদি এমন কোনো পরীক্ষা আসে যেখানে তোমাকে তোমার প্রিয় কিছু ত্যাগ করতে হয়, তুমি কি পারবে?
এই গল্প শুধু শোনার জন্য নয়, এটা অনুভব করার জন্য, এটা আমাদের ভিতর পরিবর্তন আনার জন্য। শেষ কথা, ইব্রাহিম আলাইসালাম আমাদের শিখিয়েছেন আল্লাহর পথে সবচেয়ে বড় ত্যাগই হল নিজের হৃদয়কে সম্পূর্ণভাবে তার কাছে সমর্পণ করা। আর ইসমাইল আলাইসালাম আমাদের শিখিয়েছেন সত্যিকারের ভালোবাসা মানে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করা। এই গল্প শেষ নয়, এটা শুরু একটি নতুন উপলব্ধির, একটি নতুন জীবনের।